মধুচক্রের পর বোমা চক্র, ফের পুলিশের স্পটলাইটে বোলপুরের প্রান্তিকে সেই হোটেল। উদ্ধার হয়েছে 50টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, এক মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে রয়েছে এই হোটেলটি। বোমা তৈরি এবং মজুতের অভিযোগে তৃণমূল নেতা ঘনিষ্ঠ রাজু মোল্লা সহ 7 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। মধুচক্র চালানোর অভিযোগে কয়েকদিন আগেই এই হোটেলে হানা দেয় পুলিশ, ধরপাকড়ও করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবরে বোলপুরের প্রান্তিক এলাকার এই হোটেলটি। এবার হোটেলে হানা দিয়ে বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতেই অভিযানে নামে পুলিশ। বোলপুরের এসডিপিওর নেতৃত্বে যৌথ অভিযান চালায় শান্তিনিকেতন ও পাড়ুই থানা, সঙ্গে ছিল বম্ব স্কোয়াডও। রবিবার তল্লাশিতে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়। আমার বাঁ দিকেই ঠিক সেই হোটেলটি নির্মীয়মান, অর্থাৎ রিকনস্ট্রাকশন হচ্ছে সেই হোটেল। আর তার পাশেই রয়েছে একদম রিকনস্ট্রাকশনের কাজ চলছে ঠিক যে জায়গাটি। সেই জায়গাটির পাশেই যদি একটু কর্নারে দেখা যায়, সেখানে দেখা যাবে যে কন্টেনারগুলি রাখা রয়েছে। সেই কন্টেনারগুলিতেই বোমা মজুত করে রাখা ছিল, যেখান থেকে পুলিশ প্রায় 50টি তাজা বোমা উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং বোমাগুলিকে যে বাঁধা হয়েছিল, বাঁধার পরে এখানেই মজুত করে রাখা হয়েছিল। এর পার্শ্ববর্তী এলাকা দেখলে প্রচুর জনবসতি রয়েছে, হোটেল রয়েছে, বাড়ি রয়েছে, তার মাঝেই এই বোমাগুলিকে মজুত করা। পুলিশ সূত্রে খবর, এক মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে রয়েছে হোটেলটি। হোটেলের ভিতরেই বোমা মজুত রাখা ও তৈরির কাজ চলছিল। এই হোটেলের সেকেন্ড ফ্লোর যেখানে আমরা উঠছি এই মুহূর্তে, এই সেকেন্ড ফ্লোরে তারা বসবাস করতেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেই বসবাসে যদি দেখানো যায়, দেখলে বোঝা যায় যে তারা বসবাস করতেন, যেখানে রাত্রে ঘুমাতেন বা থাকতেন, সেটি একেবারে এখানে। অর্থাৎ দুষ্কৃতীরা বোমা বাঁধার যদি কাজ করছিলেন, তারা নিজেরা নিরাপদ দূরত্ব, অর্থাৎ হোটেলের ঠিক বাইরে যেখানে রিকনস্ট্রাকশন প্রথমে দেখাচ্ছিলাম, সেখানে বোমা বাঁধার কাজ করছিলেন, এখানে তারা থাকছিলেন। অর্থাৎ তারা কিন্তু একেবারে বলা যায় সংশ্লিষ্ট সঠিক দূরত্ব বজায় রেখে বসবাস করতেন। এই ঘটনায় তৃণমূল নেতা ঘনিষ্ঠ রাজু মোল্লা সহ কয়েকজনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল নেতা ঘনিষ্ঠ সবুর নামে এক ব্যক্তিও রয়েছে। আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে, এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। সামনেই বিধানসভা ভোট, তার আগে বীরভূমে এত বোমা মজুতের উদ্দেশ্য কি ছিল এবং কোনো নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।